যারা আপনার মানুষের মধ্যে বিদ্বেষ আপনার না ছড়িয়ে ক্ষমার আপনার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে যারা অমর হয়ে আসেন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। মানুষের মধ্যে বা মুসলমানদের মধ্যে এমন একটা গুণ, যেই গুণ শুধু লাভে লাভ নিয়ে আসে, সেটা হচ্ছে ক্ষমার প্রবণতা। যে কেউ আপনার সাথে যদি কোনো অপরাধ করে, আপনি তাকে একমাত্র আল্লাহর জন্য ক্ষমা করে দেবেন। কার জন্য? আল্লাহর জন্য ক্ষমা করে দেবেন। যদি কোনো চাপের মুখে ক্ষমা করেন, তাইলে সেটা বেশি লাভজনক হবে না। অনেকে আছে একজনকে ক্ষমা করে না, তখন উপর থেকে চাপ দেয়, যাদের প্রভাব আছে ওদের কিরি চাপ দেয় যে ক্ষমা করে দে, হ্যাঁ এটা সে, তখন সে ক্ষমা করতে চায় না, তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু বিদ্বেষটা ভিতরে থেকে যায়। হ্যাঁ, এতে কোনো ফায়দা হয় না। কিন্তু ক্ষমা করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এটার ফজিলত অনেক বেশি। এটার মোটামুটি আমরা 4টা ফজিলত শুনাইতে পারি। 1 নম্বর হচ্ছে ফজিলত যে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ জাল্লাহু বলেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জাল্লাহু বলেন যে তারা যেন ক্ষমা করে দেয় এবং তারা যেন মার্জনা করে। তারা কি চায় না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে? আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নাজিল হয়। তার মেয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এটা তো জানেন সবাই নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একবার আপনার মুনাফিকরা বেবিচারের অপবাদ দেয় এবং খারাপ সম্পর্কের অপবাদ দেয়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছিলেন হযরত আয়েশাকে নিয়ে, তখন উনি হালকা ছিলেন। হযরত আয়েশার বিয়ে হয় আপনার 6 বছরে, রাসূলের সাথে ঘর করা শুরু করেন 9 বছরে, মৃত্যুবরণ করেন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওর বয়স 18 বছর। মানে বর্তমান বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সে মানে শিশু। ঠিক না, এখনো বালক হয় নাই, কারণ 18 বছর বয়সে তো রাসূলই মারা গেছেন। আর আল্লাহ জাল্লাহু রাসূল স্ত্রীদেরকে বিয়ে বসা হারাম করে দিয়েছেন। রাসূল বলছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, মুসলমানদেরকে বলছে রাসূলের স্ত্রীরা তোমাদের মা, সুতরাং বিয়ে করা হারাম। তখন আর পুরো জীবন এইভাবে ছিল। কিন্তু যতদিন রাসূলের সাথে ছিল, বিশ্বের ইতিহাসে যতই বলেন ওই যে লাইলা মজনুর কাহিনী, এটা ওটার কাহিনী, কিন্তু বিশ্বের ইতিহাসে এত অল্প বয়সে স্বামীর ঘর করে স্বামীর ভালোবাসা, ইতিহাস সাক্ষ্য, এরকম কেউ এই ভালোবাসা দেখাইতে পারে নাই। আরও এত বয়সের ব্যবধান সত্ত্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন, তখন রাসূলের বয়স হয়েছে কত? 50 বছর। আর তখন তার বয়স 6 বছর। তাহলে কত ব্যবধান, এবার বুঝেন। তো এত ব্যবধানের মাঝে আপনার তারপরেও আপনার এমনভাবে ভালোবাসা দুইজনের মধ্যে সৃষ্টি হয়েছে, আপনার নাস্তিক যারা, তারা শুধু ওর বয়সটাকে দেখে, কিন্তু এটা দেখে না যে দুইজনের মধ্যে কত মানে বিশাল একটা সম্পর্ক ছিল, যেই সম্পর্ক বিশ্বের ইতিহাস কখনো দেখাইতে পারবে না। এত অল্প বয়সে এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে। যাই হোক, এক সময় মুনাফিকরা এক যুদ্ধে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে গেছেন, উনি হালকা ছিলেন, কারণ অল্প বয়সে বিয়ে হয়েছে, হালকা ছিলেন। পরে যখন রাসূলের ইন্তেকালের আগে, তখন শরীর একটু ভারী হয়ে উঠছে। কিন্তু শুরুতে হালকা ছিলেন। উনি কোনো আপনার হাউদাজ বলে আরবিতে, মানে ওটার পিঠে পালকির মতো একটা সিস্টেম করা থাকতো আগের যুগে, এখন দেখা যায় না। ওটার মধ্যেই মহিলারা বসতো এদিক ওদিক সফর করার সময়। তো ওটার মধ্যে রাখলে মানে ওটা নামাইতে উঠাইতে যারা নামাইতো, এরা বলতে পারতো না যে উনি আসেন না আসেন। এটা তাদের টের করা সম্ভব ছিল না প্রথমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছিলেন, তখন যুদ্ধে যাওয়ার পর জায়গায় জায়গায় মঞ্জিল করতেন। তো এক জায়গায় মঞ্জিল করলেন, করার পরে উনি যখন বাথরুম সারতে গেলেন, তখন হঠাৎ করে গলার থেকে ওনার হার পড়ে গেছে। অন্ধকারে একটু দূরে গেছে, একটু অন্ধকার দিকে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে উনি খেয়াল করেন, উনি চলে আসছে ওনার প্রয়োজন সারে। পরে দেখলেন যে গলার মধ্যে তো হার নাই। পরে যে খুঁজতে গেলেন, খুঁজতে এখানে উনি খোঁজার মধ্যে ব্যস্ত। এই মাছ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে সবাই রওনা করো। এখন উনি যে নাই এটা কেউ জানে না। যারা ওনার হাউদাজকে উঠায়, ওরা উঠিয়ে দিয়েছেন।
দায়িত্ব যেমনটার পিঠে উঠে দেওয়া দিছেন, ওরা তো জানে না হে আছে না আছে, কারণ ও তো পাতলা মানুষ, থাকা না থাকা ওদের কাছে তো মানে আন্দাজ করতে পারে না। ওরা উঠে দেওয়ার পর তো সবাই চলে গেছেন। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, এটা খুব চমৎকার নিয়ম। দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজগুলো গবেষণা করলে বিশাল বিশাল আপনার কি মাহাত্ম পাওয়া যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, সেই যুগে আপনার মঞ্জিল করলে আগের মঞ্জিলে একজন লোক রেখে আসতেন, সাহসী মানুষ যে একা চলতে পারে, ভয় পায় না। সে কি করতো, রসুল এক মঞ্জিল চলে গেলে ওইখানে আসি সব তদারকি করতো, কেউ কোনো জিনিস রেখে গেছে কিনা তদারকি করে ওইগুলো নিয়ে আবার আরেক মঞ্জিলে আসতো। তখন ওরা আবার ও আসতে আসতে মানে হে একটা পিছনে থাকতো, ওইখানে পুষতে পুষতে ওরা আবার চলে গেছে, তো আবার ওই আসি ওইগুলো দেখে টেকে আবার রওনা দিত, ওরা আবার ওইখান থেকে রওনা দিত, এইভাবে চলছিল। তো এ ছিল ওই সফরের মধ্যে সফওয়ান ওর নাম। তো সফওয়ান কি করছে, যখন উনি এরকম হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, তখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উনি ক্লান্ত হয়ে গেছেন, পান নাই। ঠিক আছে, না পাওয়ার কারণে শেষ পর্যন্ত ফিরে আসে, দেখে সবাই চলে গেছে। হ্যাঁ, তারপরে উনি কি করবেন, যেখানে ওনার মানে হাউদেসটা রাখা ছিল ওইখানেই তিনি কি ছিলেন আপনার অপেক্ষা করতেছিলেন। যে এটা হচ্ছে নিয়ম। আরেকটা দেখেন, কেউ যদি আপনাকে কোথাও থেকে হারাই ফেলে, যেন একজন থেকে একখানে ছিলেন এখান থেকে হারাই গেছেন, আপনি এসে ওই পুরান জায়গায় বসবেন, কারণ ওর মাথায় আসবে যে ওইখানে যাই দেখে আসি, কারণ ওইটা তো নিশ্চিত জায়গা যে ওইখানে থেকে দেখছিলাম, পরে কোথায় গেছে, তো আপনি ওইখানে যাই বসবেন। হ্যাঁ, এখানে হযরত আয়েশা যখন হারাই গেছেন ওই যে জায়গায় হাউদাজ রাখা ছিল ওই জায়গায় এসে বসেছিলেন, যে এইখানে আসলে তো ওরা খুঁজে আমার জায়গা মতোই পাইবে, বাইরে না থাকে। তখন উনি এইভাবে এই ক্লান্ত হয়ে চিনতে চিনতে হঠাৎ করে ঘুমাই গেছেন। ঘুমে যাওয়ার পর তখন তো ঘুমের অবস্থায় চেহারার পর্দা খুলে গেছে, ওই সময় সফওয়ান এসে গেছে। সফওয়ান এসে যখন ওনাকে দেখছেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তো ওকে দেখছিলেন, কারণ পর্দার আয়াত নাজিল হয়েছে রসুল ইন্তেকালের 5 বছর আগে, সুতরাং অধিকাংশ সাহাবী রসুলের স্ত্রীদেরকে দেখছেন। হ্যাঁ, যারা আগে রসুলের স্ত্রীদেরকে দেখে বলছেন, তো সুতরাং ও যখন দেখছে চিনে গেছে, চিনে যাই বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলছে। হযরত আয়েশা শুনে ফেলছেন, শুনে ফেলে উনি চোখ খুলে চেহারা ডাকি ফেলছেন। পরে বলছিলেন যে কি সমস্যা, কি হয়েছে? তো বললো যে আমি এরকম হার খুঁজতে খুঁজতে পিছনে পড়ে গেছি। পরে উনি ওনার ওঁটটাকে বসাইলেন, তো উনি ইশারা দিলেন যে আপনি উঠেন। তারপর উনি লাগাম ধরে ধরে চলে যেতেছিলেন। যখন রসুলের কাছে ওইখানে যখন গেছে, তখন তো আবার হাউদাজ নামাইছে, রসুল তার পায় নাই ওকে, তখন আবার তো এটা নিয়ে টেনশনে পড়ে গেছে, তখন খোঁজাখুঁজি করতেছিল, ইতিমধ্যে তো ও চলে গেছে ওকে নিয়ে। যাওয়ার পর এইবার মুনাফিকরা কি করছে, মানে বদনাম শুরু করছে যে ও পিছনে থাকি গেছে, ওর সাথে ওর প্রেম আছে। হ্যাঁ, এই কথাটা আপনার করে দিলেন। যাই হোক, এই ঘটনা এমনিই বলছি, এটা আজকের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে লাস্টের অংশ, যেটা হইতেছে এই ঘটনা যখন মানুষ মুনাফিকরা ছড়াই দিল আব্দুল্লাহ ইবনে সালুল রসুলকে অসম্মানিত করার জন্য, তখন মিস্তাহ নামক রসুল হযরত আবু বকরের আপনার খালাতো ভাই, মানে তাদের ফ্যামিলি একবারে দুর্বল, এই কারণে হযরত আবু বকর তাদের ফ্যামিলির খরচ দিতেন। হ্যাঁ, ওনার কাছে ওরা থাকত। এই মিস্তাহ দেখেন, অথচ ওর খরচে চলে, কিন্তু হে মুনাফিকদের সাথে যোগ দিছে, যোগ দিয়েও বদনামি করে হাঁটি হাঁটি। তখন লাস্টে প্রমাণিত হইল, কিছুদিন পরে রসুল এই ঘটনার পরে রসুলের সন্দেহ এসে গেছে, রসুল যে গায়েব জানে না এটার প্রমাণও মিলে গেছে। রসুল শ্বশুর বাড়িতে বউকে ফাটাই দিছে, বলছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফায়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি বাপের বাড়ি থাকো। পরে শেষ পর্যন্ত আয়াত নাজিল হয়েছেন সূরা নূরের মধ্যে 10টা আয়াত নাজিল হয়েছে হযরত আয়েশা যে পবিত্র এই ব্যাপারে। তারপরে হযরত আবু বকর রাগ করলেন, বলছেন মেস্তা তাদের ফ্যামিলিকে বলছে তোদের খরচ আমি চালাইব না, যে তোর কত নির্লজ্জ কাজ, আমার খরচে চলে আবার আমার মেয়ের নামে বদনামি নাকি। তখন আল্লাহ জাল্লাহু আয়াত নাজিল করেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ জাল্লাহু বলছেন
তাদের ক্ষমা করে দেওয়া উচিত, মার্জনা করা উচিত। তারা কি পছন্দ করে না যে আমি তাদেরকে ক্ষমা করে দেব? তখন হযরত আবু বকর বললেন, বালা, অবশ্যই আমি চাই যে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। তারপরে আবার বললেন যে মেশতাকি, যে তোমাদের খরচ আমি চালাইব, আমি আল্লাহর ক্ষমা চাই। হ্যাঁ, সুতরাং এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর ক্ষমা যদি কারোর চাওয়ার ইচ্ছে থাকে, যেন অন্য মানুষকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। তাইলে একটা ফায়দা, ক্ষমা করলে ক্ষমা মিলবে। ক্ষমা করলে কি ক্ষমা মিলবে। এরকম একটা ঘটনা আগেও আমরা একবার শুনেছিলাম যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, অনেক বড় ধনী লোক, কাজ কারবার করতে, ব্যবসা বাণিজ্য করত। তখন তার যে হিসাব রক্ষকরা ছিল তাদেরকে সে গাইডলাইন দিল কি, যে যদি কোনো আপনার গরিব লোক আসে যে বাকিতে টাকা নেছে, টাকা দিতে পারে না, তাইলে তাকে কিছুটা ক্ষমা করে দিবে। যদি সে বলে যে আমি এত পারবো না, তাইলে যত পারে অত ক্ষমা করে দিবে, বাকিগুলো নেবে। আর যদি বলে যে ঠিক আছে পরবর্তীতে দিব, তাও তাকে টাইম দিবে। আর যদি না দিতে পারে মাফ করে দেবে। কেন মাফ করব? কারণ আমার আশা যে আল্লাহ আমাকে মাফ করে দেবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই লোকটা মারা গেল, আল্লাহ জাল্লাহু জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছিলে দুনিয়াতে? বললো যে আমি কিছু তো করতে পারি নাই, একটা কাজ করছিলাম যে আমার অধীনস্থদেরকে বলে দিলাম যে মানুষকে না দিতে পারলে টাকা টুকা মাফ করে দিতে। এরা বললো যে মাফ করবেন কে? আমি বললাম তাইলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। কয় যে তুমি যখন এটা বলছো যে আল্লাহ মাফ করে দিবে, তা আমি তোমাকে মাফ করে দিলাম। তাইলে এটা একটা লাভ, ক্ষমা করলে ক্ষমা। অনেকে বলতে পারেন যে আমি, অনেকে সহ্য হয় না, একজনে বেশি কষ্ট দিচ্ছেন, দেওয়ার পরেও ক্ষমা করতে চায় না। না, আমি কোনোভাবেই ক্ষমা করবো না, আমি আল্লাহর কাছে বিচার দিবই দেব, বিচার হইতেই হবে, এরকম অনেকে বলে না। হ্যাঁ, এবং সে মনে করে এতে লাভ, আসলে লাভ না। হ্যাঁ, আসলে লাভ না, বরং ক্ষমা করে দিতে পারলে লাভ। লাভ না কেন? কারণ আপনি যদি কাউকে ক্ষমা না করেন, তাইলে আল্লাহ ইনসাফপূর্ণ বিচার করে দিবেন। মানে সে যতটুকু আপনার ক্ষতি করছে, ওই আন্দাজে আপনার থেকে সওয়াব কাটে নেবেন, ওকে দিবেন। হ্যাঁ, কারণ তার ক্ষতিগ্রস্ততা আল্লাহ মিটে দিবেন না। সুতরাং আপনি যদি কেউ ক্ষতি করে, তাইলে ওর সওয়াব আপনাকে কিছু দিয়ে দিবেন। কিন্তু এতে কি আপনি নিষ্কৃতি পাইবেন বলে আশা করা যায়? কারণ আপনি তো আরও অপরাধ করছেন, তাহলে আপনারও তো কাটতে দিতে হবে। তাহলে একজন থেকে কিছু নিলে কি আপনি পাশ করে যাবেন? কারণ পাশ করার কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনি যদি আরও বেশি মানুষকে দাগা দিয়ে থাকেন, এক জায়গার থেকে পাইলেও তো অনেক জায়গার কারণে আপনি পিছনে পড়ে যাবেন, পরে তো আপনার জাহান্নামে যাইতে হইতে পারে, নাকি হইতে পারে না? কারণ হিসেব কিতাবে নাও বনতে পারে। কিন্তু এই অফার আরও বেশি ভালো। আপনি যদি কাউকে একমাত্র আল্লাহর ক্ষমার জন্য মাফ করে দেন, আল্লাহ এমনিতেই আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। তাইলে এটা না ভালোবাসি, তখন আপনার আর হিসেবের দরকার নেই। যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একজনকে যদি ক্ষমা করেন, আর কোনো আপনার টার্গেট নাই, তাইলে আল্লাহ এটার বদলে আপনাকে ক্ষমা করে দেবেন। তাইলে তো আপনার যদি হাজারো গুনাহ থাকে মাফ করে দেবেন। আপনি ওরা ক্ষমা না করে কতই লাভ করলেন? আর না বুঝেন না, অনেকে এটা বুঝে না, যার কারণে ছাড়তে চায় না। বলে যে আমি কেন ক্ষমা করবো, একজন অনেক টাকা মারি দিয়েছে, আমি ক্ষমা করবো কে? আরে তুমি ক্ষমা করলে লাভ তো আরো বেশি হবে। আচ্ছা, পরে প্রশ্ন করেন, এখন তো আমার কথা শেষ। হ্যাঁ, সেটা হলো আপনার কি হের কিছু হবে, এটা পরে বলবো। আচ্ছা, এখনই বলে ফেলে, যখন প্রশ্নই করলেন ওর কিছু হবে, মানে আল্লাহকে তো আপনি ক্ষমা করবেন, ওর বিচার যে করবেন না, এটা কি বলছে? ওর বিচার তো করবেনই, কিন্তু আপনি তো ওই যে ক্ষমার কারণে আপনি তো পাশ করে গেলেন। হ্যাঁ, ওর তো বিচার করবেন, ওকে তো ছাড়বেন না। কিন্তু আপনি যে ওরে ক্ষমা করে দিলেন, যে এরকম অপরাধী, সে কি এক জায়গায় অপরাধ করছে? এ তো হাজারো জায়গায় করছে। হের এই অপরাধ আছে, আরো অপরাধ আছে, এটার জন্য হে ফাঁসে যাবে না। কিন্তু আপনি যে ক্ষমা করে দিলেন, আপনার তো লাভ হয়ে গেল নাকি? আপনি আল্লাহর ক্ষমা পাইলে তো বেঁচে গেলেন। কিন্তু হের হিসাব তো হের হিসাব চলবেই। হ্যাঁ, ওর হিসাব তো, ওরে তো আর আল্লাহ বলে না যে ক্ষমা করে দিবে, আপনারে না ক্ষমা করে দিবে। আপনি হেরে ক্ষমা করার কারণে, হের কি শুধু এক জায়গায় দোষ যে এরে ক্ষমা করে দিচ্ছেন আর এ পাশ করে গেছে? না, এ তো আর দোষ করছে। যে অপরাধী কি এক দোষ করে নাকি? সে তো হাজারো দোষ করে। যাই হোক, ওটা ব্যাপার না। তাইলে একটা লাভ। দ্বিতীয় লাভ কি? আপনি যদি কেউ এমন অপরাধ করে যেটা আপনার ক্ষমা করতে আপনার খুব কষ্ট হয়, যখন এই লোকটা মানে আপনার আফসোস করতে শুরু করে যে না, আপনার কাছে ক্ষমা চায় যে আমার এরকম অপরাধ করা ঠিক হয় না। অনেকের অপরাধ বোধ আসে, কিন্তু তারপরেও অনেকে ক্ষমা করে না।
অনেক বলে না, কোনোভাবেই আমি ক্ষমা করতে পারবো না তোকে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত পরিস্থিতি যদি ক্ষমা করা যায়, ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, তুমি আরেকজন খারাপ করলেও তুমি কিন্তু ভালো আচরণ করবে। কারণ এটা করলে কি হবে, যে যার মাঝে আর তোমার মাঝে কঠিন শত্রুতা আসে, সে তোমার একবারে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। কারণ সে তার মধ্যেই এরকম একটা অনুভূতি আসবে যে এই লোকটার সাথে এমন আচরণ করছি, হ্যাঁ, এটা সাধারণভাবে ক্ষমা করার জিনিস না। সে একজন হৃদয়বান মানুষ হওয়ার কারণে আমাকে ক্ষমা করতে পারছে, ভালো মানুষ হওয়ার কারণে, নতুবা এরকম ক্ষমা করে না মানুষ। সুতরাং আপনার প্রতি আরও ভক্তি বাড়বে আর নাকি। কিন্তু আপনি ক্ষমা না করলে তো আপনার প্রতি আরও বিদ্বেষ বাড়বে। হ্যাঁ, তখন সে আপনার বন্ধু হয়ে যাবে, আপনার সহযোগী হয়ে যাবে। তাই তাতে লাভ হইল না আরো, যে একজন মানুষ আপনার খাঁটি বন্ধুতে রূপান্তরিত হলো। তৃতীয় নম্বর যে লাভটা, সেটা হইতেছে আপনার, যদি আপনি কাউকে ক্ষমা করেন, ক্ষমা করলে আল্লাহ জাল্লা শাআনহু আপনার সম্মান বাড়াই দিবেন। কি বাড়াই দিবেন? আপনার সম্মান বাড়াই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। তাইলে আপনার সম্মান আরও বেড়ে যাবে, যে আপনি ক্ষমা দেখাইতে পারছেন, আরেকজনকে ক্ষমা করতে পারছেন, এই জন্য আল্লাহ সম্মান দিন দিন বাড়াই দেবেন। এটা একটা। চতুর্থ নম্বর, এটা বড় অফার, এর চাইতে বড় অফার হইতে পারে না। সেটা হইতেছে, একজন মানুষ, সাধারণ মুসলমান, জান্নাতে যারা যাবে এরা 2টা করে হুর পাইবে। কয়টা? আমল হিসাবে বাড়বে। নবীদের তো অগণিত। হ্যাঁ, মানে যার আমল যত বেশি, এটা হচ্ছে সাধারণ হিসাব। মানে সাধারণ মুসলমান যে সে সর্বনিম্ন 2টা পাবে। এখন কথা হয়েছে যে এই যে ক্ষমা, এই ক্ষমার মাধ্যমে কিন্তু আপনি অগণিত পাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মান কাদামা গায়দান ওয়া হুয়া ইয়াকদিরু আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়েক ফাখায়্যারাহু মিনাল হুরিল আইন মা শা। বলতেছেন, কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে কন্ট্রোল করে সে আরেকজনকে ক্ষমা করে দিতে পারে, তাইলে, এবং শর্ত আছে, শর্ত মানতে হবে। শর্ত হয়েছে ক্ষমা করছে, অথচ সে ইচ্ছা করলে সে তার থেকে প্রতিশোধ নিতে পারত। শর্ত হয়েছে এটা, মানে এই পুরস্কারের জন্য কিন্তু আপনার শর্ত এটা। অন্য লাভ পাইবেন যদি এই শর্ত না পাওয়া যায়, কিন্তু এই যে লাভটা 4র্থ নম্বর, এটা কিন্তু শর্ত আছে যে আপনি কোন পর্যায়ে ক্ষমা করলেন, যে তার থেকে প্রতিশোধ নেওয়া আপনার জন্য সহজ। আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, সে কিছুই করতে পারবে না আপনার। হ্যাঁ, যদি এমন হয়, তারপরেও আপনি বললেন যে ঠিক আছে, আমি প্রতিশোধ নিতে পারলে নিতে পারতাম, কিন্তু তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এটা করলে কি করবেন, আল্লাহ জাল্লা শাআনহু বিশ্ব মানবতার সামনে কিয়ামতের দিন আপনাকে উপস্থিত করবে এবং হুরদেরকে দেখাই দিবে যে তোমার যতটা পছন্দ হয়, যতটা বাছাই করে নিয়ে যাও। মানে এটা তো বিরাট অফার হয়ে গেছে, এর চাইতে বড় অফার আছে। কারণ পরকালের অফার আছে হুর। হ্যাঁ, তাইলে এটা আপনি আর ইচ্ছে মতো বাছাই করে নেবেন, এর চাইতে বড় অফার আছে নাকি? তাইলে তো আপনি ক্ষমা করে তো জিতেই যাইতেছেন শুধু, নাকি? আগে একটা হচ্ছে ক্ষমার ব্যাপার, আর এটা তো বিশাল অফার, নাকি? এরকম তো আপনার ইচ্ছে মতো আপনি বেছে বেছে নেবেন, এটা তো সহজ ব্যাপার না। সুতরাং এটা মিলবে কখন, যদি আপনি আপনার প্রতিশোধ নেওয়া, বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন, তারপরেও আপনি বললেন যে না, আমার ক্ষমার দরকার, আল্লাহকে খুশি করা দরকার। এই চেতনা নিয়ে ক্ষমা করলে আল্লাহ জাল্লা এই সুবিধা দেবেন। এই যে এত ফজিলত বললাম, এই ফজিলতে বোঝা যায় ক্ষমা করা একটা মহাগুণ, নাকি? এই ক্ষমা করার ব্যাপারটা সর্বাগ্রে আল্লাহর মধ্যে সবচাইতে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শাআনহু বলেন, মানে হাদিসে কুদসি আর কি, যে সাবাকাত রাহমাতি আলা গাদাবি, যে আমার রাগের অনেক আগে থাকে আমার রহমত, আমার রাগটা অনেক পিছনে থাকে। কারণ যদি এটা আল্লাহর না হতো, তাইলে তো আমরা বাঁচাই মুশকিল হয়ে যেত। কারণ প্রত্যেক দিন এমন অপরাধ করে যে আল্লাহর নেয়ামত ভোগ করি, অথচ আল্লাহর জমিনে, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে আল্লাহর জমিনে অপরাধ করতেছি। তো আল্লাহ যদি রাগ করা যদি আগে হইতো, তাই তো সবগুলো শেষই করে দিত। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন না, আমার রহমতটা সর্বাগ্রে থাকে, আমার রাগটা অনেক পিছনে থাকে। হ্যাঁ, তাইলে আল্লাহর রহমতের ব্যাপারে কি সর্বাগ্রে,
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন একটা দোয়া, হ্যাঁ, সেটা কি আপনার যেটা বিশেষ করে রমজান মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পাওয়ার ক্ষেত্রে শিক্ষা দিলেন, সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। তাইলে ক্ষমা করা আল্লাহর পছন্দনীয়। ক্ষমা করা কার পছন্দনীয়? আল্লাহর পছন্দনীয়। এই আল্লাহ ক্ষমা করা পছন্দ করেন, ক্ষমাও করেন, তাইলে আল্লাহর মধ্যে ক্ষমার গুণটা সবচাইতে বেশি নাকি? এরপরে ক্ষমার গুণটা রসুলের মধ্যে বেশি, এবং যারা আল্লাহকে যত বেশি মানবে তারা ক্ষমা করতে পারে বেশি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো ঘটনা আছে ক্ষমা করার, যে উনি ক্ষমা করে দিয়েছেন, বিশাল বিশাল ঘটনা। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় বলতেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফররত অবস্থায় ছিলেন, মানে সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করে আসতেছেন, পথে মঞ্জিল করলেন। আর মঞ্জিল করলে সাহাবায়ে কেরাম মরুভূমির যে বড় গাছ যেটা দেখতেন ওটা রসুলের জন্য ছাড়িয়ে দিতেন, মানে যেটা ছায়া বেশি দেয়। তো রসুল ওইখানে শুইতেন আর তলোয়ারটা গাছের মধ্যে টাঙ্গায় রাখতেন, তারপর শুয়ে যেতেন। সাহাবায়ে কেরাম ছোটো ছোটো গাছে তলোয়ার টাঙ্গায় রেখে ঘুমিয়ে যেতেন। এখন রসুল সাল্লাম ঘুমাইতেছে, এক কাফের এসে মানে এই সুযোগ পাইছে যে এই সুযোগে যদি মারি ফেলান যায়, যেন এর তলোয়ারটা নিচ্ছে, রসুলের তলোয়ারটা নিয়ে ওই তলোয়ারের যে খাপ আছে এটার থেকে বাইর করছে। তো তলোয়ার তো এটা লোহা জাতীয়, তো একটু আওয়াজ করে উঠছে না, তখন রসুল তো জাগিয়ে গেছে। জাগিয়ে গেছে আর হে বলতেছি কি মাইয়াম না উখামিন নেই, আর হে হুমকি দেয়। রসুলকে বলতেছেন এখন তো তলোয়ার আমার হাতে, আপনাকে বাঁচাইবে কে? মানে রসুলকে বলতেছে, মানে ও রসুল বলছেন আল্লাহ, এরকম বলার সাথে সাথে ওর হাত থেকে তলোয়ার পড়ে গেছে ভয়ে। এটা বলার সাথে তখন রসুল চট করে তলোয়ার নিয়ে এবার বলে যে তোমারে বাঁচাইবে কি? আমার তো আমার আল্লাহ বাঁচাইছে, এবার তোমারে বাঁচাইবে কি? এটা কো। তখন বলতেছে কোন খৈরা আখিদিন, বলে যে আপনি ভদ্র মানুষ, আপনাকে আমাকে মারবেন। তখন রসুল বলছে আচ্ছা ঠিক আছে, তোমার ছাড়িয়ে দিলাম, যাও গে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো এসেই আছে, হ্যাঁ, কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, কোনো অসুবিধা নেই। খাইবার এলাকায় গেছিলেন, ইহুদিদের এলাকায়। ইহুদি এক মহিলা খুব বিদ্বেষী ছিল, মহিলাদের মধ্যে অনেক বিদ্বেষী, যেমন আমাদের সরকারের মতো, হ্যাঁ, অনেক কঠিন বিদ্বেষী থাকে। রসুলকে হত্যা করার জন্য সে মানে ফোন দিয়ে আসছে যে রসুলকে মারে ফেললেই কাম খতম। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারে গেছেন, তখন সে কী করছে, খবর পাইছে যে রসুল ছাগলের রান বেশি পছন্দ করেন। রসুল ইসলাম ছাগলের রান খাইতেন। তো এই কী করছে, ছাগল একটাকে বুনা করে তারপর রানের মধ্যে বিষাক্ত মানে কঠিন বিষ দিয়ে দিচ্ছেন, যেন রসুল খাওয়ার সাথে সাথে মারা যায়, এমন কঠিন বিষ দিচ্ছেন। হ্যাঁ, এটা দেওয়ার পর ওই ভুনা ছাগল আনি রসুলের সামনে দিছে। রসুল হাদিয়া গ্রহণ করতেন, এটা রসুলের অভ্যাস ছিল। হাদিয়া কিন্তু ফেরত দেওয়া রসুলের সুন্নত বিরোধী। কেউ যদি আপনার সাথে ওর সাথে রাগ বিরাগ হয়ে যায়, শেষ পর্যন্ত আপনার জন্য একটু হাদিয়া নিয়ে আসছে, আপনি গ্রহণ করতে বাধ্য, নইলে রসুলের আদর্শ বিরোধী হবেন। এই কারণে আরব দেশে কেউ কারোর উপর রাগ করলে না থামলে এর জন্য হাদিয়া নিয়ে আসলে হাদিয়া দেয়, তুই এখন গ্রহণ করতে হবে, কারণ রসুল হাদিয়া ফেরত দিতেন না। হ্যাঁ, তখন তো হাদিয়া গ্রহণ করলে তো রাগ এমনি কমে যাবে নাকি? হ্যাঁ, তো এখন হাদিয়া এসে তো রসুল গ্রহণ করছে। এখন রসুল যেটা ভালো লাগে ওটা খাবে না, রসুল তো আগেই রান ধরতে গেছে, তখনই তো রান বলতেছে আমার মধ্যে বিষ আছে, মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো রক্ষা করবেন। তখন উনি হাত উঠিয়ে ফেলছেন। তখন তো আপনার সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছেন যে ওকে হত্যা করতে হবে, কারণ সেই ষড়যন্ত্র করলো কেন? রসুল মহিলাকে ডাক দিলেন যে তুমি এই ষড়যন্ত্র করলে কেন? বললেন যে আমি করলাম এই জন্য, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে তা আল্লাহ আপনাকে রক্ষা করবেন, যদি জিবরিল আপনার কাছে এসে থাকে। আর যদি আপনি অসত্য হন তাইলে তো আমরা বাঁচিয়ে গেলাম, আপনি মরে গেলেন নাকি? সহজ বুদ্ধি। তখন বললেন ঠিক আছে, অসুবিধা নেই, তোমার পরীক্ষায় আমি তো পাশ করছি আর কি। হ্যাঁ, ঠিক না? এইভাবে তাইলে রসুল ছাড়ে দিলেন। কিন্তু এরকম ষড়যন্ত্র করলে কে ছাড়ে নাকি? বিশাল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশাল দুইটি ঘটনা, সেটা হইতেছে তায়েফের ঘটনা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গেলেন, নিরাশ হয়ে গেলেন মক্কা নগরের মানুষদের থেকে, এরা গ্রহণ করে না। তিনি তায়েফে গেলেন, দাওয়াত দিলেন মানুষকে, এরা তো গ্রহণ করলো না, সাথে সাথে এরা উল্টা কাজ করলো।
এরা নিজের জওয়ান লোকদেরকে ছেলেদেরকে লাগাই দিল যে রসুলকে যেন পাথর মারে। রসুলকে পাথর মারতে মারতে রসুলের আপনার রক্ত শরীর থেকে ঝরে ঝরে জুতা পর্যন্ত আটকে গেছে, খুলতে কষ্ট হয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা সাথে ছিলেন, উনি কাঁদতেছিলেন রসুলের অবস্থা দেখে। হ্যাঁ, তারপরেও যখন রসুল ক্লান্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হ্যাঁ, যে কি করবে, অজ্ঞান হয়ে গেছে শেষ পর্যন্ত। যখন জ্ঞান ফিরছে তখন জিবরিল চলে আসছে পাহাড়ের ফেরেশতা নিয়ে। তখন জিবরিল বলতেছে, আমি এই যে ফেরেশতা দেখতেছেন এই কিন্তু কখনো নামে না দুনিয়াতে, এ হচ্ছে মানে পাহাড়ের দায়িত্ব। আল্লাহ একে পাঠাইছে যে আপনাকে জিজ্ঞাসা করার জন্য, যদি আপনি বলেন তাইলে মানে তাই কিন্তু চতুর্দিকে পাহাড়, যে এই লোকগুলোকে পাহাড়ে এমনি টাইনে নিয়ে আসে পিছাই দেবে, মারে ফেলবে, আর বাঁচতে দিবে না, শুধু আপনি অর্ডার করলেই হয়। রসুল বলছেন যে, রসুলকেও সালাম দিয়ে বললেন যে আমাকে অর্ডার করা হয়েছে, আপনি বললে আমি এটা করব। রসুল বলছেন না, এটা করা যাবে না। হ্যাঁ, বলছে ওয়াদিত্তু আন্নাল্লাহ ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বলে যে আমার মনে চায় যে আমি এদেরকে ছাড়ে দিব, কারণ এরা যদি মুসলমান না হয় কিন্তু এদের সন্তানরা আল্লাহর উপর ঈমান আনবে, শিরক করবে না। ঠিক আছে, তখন এটা ছাড়িয়ে দিলেন, ক্ষমা করলেন, কিছুই করলেন। নতুবা এত শক্তি পাইলে পিছিয়ে মারে দিবে। হ্যাঁ, উনি বললেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিগফির লিকওমি ফাইনহুম লা ইয়ালামুন, যে আল্লাহ তুমি ক্ষমা করে দে এগুলো তো জানে না, বুঝে না। হ্যাঁ, তাইলে কত বড় ক্ষমাশীল, যে এত কষ্ট দেওয়ার পরেও ছাড় দিলেন। মক্কা বিজয়ের সময় মক্কা যেই নগরী থেকে বাইর করে দিচ্ছে, কি মক্কা থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু বাইর করে দিল না, সাহাবায়ে কেরামকে বাইর করে দিল, শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেলেন। কিন্তু যখন 8 বছর পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে জয় করলেন, তখন আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই ক্ষমার আপনার ক্ষমা প্রদর্শন করলেন, দেখাইলেন ক্ষমার সেই মহানুভবতা। সেটা কি, যখন স্বাধীন হয়ে গেল, রসুল মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, তখন কাফেররা চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখছে, কারণ তার আতঙ্কের মধ্যে আছে যে কি অর্ডারটা আসে, মানে অর্ডার কি হত্যা করার জন্য আসে না কি জন্য, এরা তো অনেক আতঙ্কে। রসুল ইসলাম এদের বাপ বুঝিয়ে রসুল সবার দিকে ফিরে বলতেছেন যে মা তদন্য নবী, যে তোমরা আজকে কি মনে করতেছো আমার ব্যাপারে, মানে আমি কি বলতে পারি একটু ধারণা করো দেখি তোমরা, মানে ওদেরকে জিজ্ঞাসা করতেছে যে আজকে কি আমি অর্ডার দিতে পারি। তখন এরা বলতেছেন, হ্যাঁ, আখুন করিম অবনু আখিন করিম, বলে যে আপনি তো খুব দয়ালু মানুষ, আপনার বাপও দয়ালু ছিল। হ্যাঁ, তো তখন রসুল বলছেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, চলে যাও তোমরা, সবাইকে আমি মাফ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক না? তো সুতরাং এই যে এত আপনার বাড়ি ছাড়া করে দিলে, যে সরকার যাদেরকে বাড়ি ছাড়া করছে বিদেশে আছে জামাত ইসলামের, এরা ক্ষমা করবে জিন্দেগিতে? এরা তো দাঁত খিচে আছে যে সুযোগ পাইলেই কি আপনার কি বিষধর সাপের মতো আক্রমণ করবে নাকি? হ্যাঁ, সুতরাং আপনার ক্ষমা করার ব্যাপারটা খুবই কঠিন, এটা একমাত্র মহান ব্যক্তিত্ব ছাড়া হয় না। মান ইবনে জায়েদা আপনার সে অনেকগুলো কয়েদি ধরে নিয়ে আসছে, ওনার খেয়াল সবগুলোকে মেরে ফেলবেন। তাদের মধ্যে একজন সালাক ছিল, মানে অনেকক্ষণ থেকে তারা পেটে খিদা, এখন ওনাকে বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি তো মারবেন, তাহলে আপনি 2টা দোষ করবেন কেন? আমরা খানা খাই নাই, আমরা ক্ষুধার্ত, আপনি খাদ্য দিলেন না আবার মারিয়ে ফেলবেন, তাইলে এটা হয় কেমন? তা আপনি খানা দেন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে সবাই খাওয়াই দাও। সবাই খাইছেন, পেট ভর্তি এসে বলতেছেন, হে আবার চালাক মানুষ, হে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি তো খাওয়া দিলেন, ভালো কাজ করলেন, কিন্তু খাওয়ানোর পরে তো আমরা আপনার মেহমান হয়ে গেছি, তো মেহমানকে মারা তো ভালো মানুষের কাজ না। উনি বললেন আচ্ছা সবাই মাফ করে দিলাম, যাও। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন ওনার ইতিহাস সবাই জানেন। ওনাকে যখন ওনার বাপ কি করলেন, ভালোবাসলেন বেশি, চোখের শুল হয়ে গেল, কুয়াতে নিক্ষেপ করলো, কুয়া থেকে আপনার বিক্রি করে দেওয়া হইলো কি মিশরের রাষ্ট্রপতির কাছে। হ্যাঁ, বিক্রি করে দেওয়ার পর শেষ পর্যন্ত উনি এখানে ছিলেন। তারপর উনি যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন, জেলে ঢুকলেন জুলেখার সাথে সমস্যার কারণে, জেল থেকে আল্লাহ বাইর করবেন, তখন স্বপ্ন দেখাই দিলেন আজিজে মিসরকে, যে 60টা মানে বড় বড় গরু, দুর্বল 60টা গরুকে খাই ফেলতেছে।
হে তো আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠছে, সবাইকে বলে এটা স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে। সবাই কয় যে তুমি উল্টা দেখছো, এগুলো সব বাজে স্বপ্ন, আবগাথ আহলাম। হের তো বিশ্বাস হয় না, এ কয় যে না, এটা স্বপ্নের ব্যাখ্যা লাগবে। পরে ওই যেই বেচারা স্বপ্নের ব্যাখ্যা দিছিল জেলের মধ্যে দুইজনের একজন তো মরে গেছে, হ্যাঁ মারি ফেলছে, আরেকজন তো যেতে আছে, এ তো এই যে রাষ্ট্রপতির খেদমত করে। হের মনে পড়ছে, কিন্তু হেরে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সময় ইউসুফ ইসলাম বলে দিছেন যে তুমি তো, আমি ব্যাখ্যা দিলাম যে তুমি রাষ্ট্রপতির খাদেম হইবে, তো এটা নিশ্চিত হইবে, কিন্তু হওয়ার পরে আমার কথা একটু মনে করো। কিন্তু এবারটা সুখ পাইতে ভুলে গেছে, এত বছর খবরই নেই এবারটা। কিন্তু যখন এই বলছে স্বপ্নের কথা, তখন এর মাথায় ঢুকছে, কিরে স্বপ্নের ব্যাখ্যা তো এই বেটা দিতে জানে। তখন বলে যে আমার একটু টাইম দাও, আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসতেছি। মানে ওইটা আর বলে নাই ও রাষ্ট্রপতিকে। হে যেই তো এবার জেলখানায় ঢুকছে, ঢুকে বলতেছে ইউসুফ আইয়ুহা সিদ্দিক, যে ইউসুফ সত্যবাদী আপনি, এই যে ঘটনা ঘটছে এখন তো এটার ব্যাখ্যা লাগে। তো উনি ব্যাখ্যা দিয়ে দিলেন, বললেন যে 7 বছর বিশাল ফলন হবে এবং এটাকে যথাসাধ্য স্টক করতে হবে, পরে 7 বছর আসবে, এই 7 বছরে কোনো আপনার উদ্ভিদ জন্মাইবে না, একবার রাট পড়ে যাবে, খিল পড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাখ্যা। তখন এ যখন ব্যাখ্যা শুনেই দিল, তখন বলল কে ব্যাখ্যা দিল, এর বাইর করে নিয়ে আস। তখন আসলেন, আসার পরে বলার পরে উনি বাইর হইবেন না, বলতেছে আমার যেই কারণে জেলে ঢুকানো হয়েছে সেটা নিশ্চিত বেকসুর খালাস দিলে তখন আমি বাইরে হব, এটার আগে তদন্ত হোক, এটার বিচার হোক। রসুল আকরাম বলছেন যে ইউসুফ ইসলামের জায়গা আমি হইলে আমি বাইরে যেতাম। হ্যাঁ, কারণ এতদিন জেল থাকি, অফার ফাইলে কেউ না বাইর হয়। কিন্তু দেখেন সত্যিকার মানুষের আলামত এটা, অফার ফাইলে গ্রহণ করতে নাই, নিজের বিশুদ্ধতা প্রমাণ করেছে সবচাইতে বড়। কারণ নিজে যদি আপনার কলঙ্কিত হয়ে থাকে তো অফার ফাইল আপনি। উনি বললেন না, আমার এটা আগে প্রমাণ হইতে হবে, নাইলে আমি জেল থেকে বাইরে হব না। পরে সেই সব প্রমাণ করলো, রাষ্ট্রপতি প্রমাণ করে বিচার করে বেকসুর খালাস দিয়ে তারপর দায়িত্ব। তারপর উনি বললেন দেখো, কারণ এইখানে যদি এটা রিস্কি কাজ, 7 বছর ফলন মানে স্টক করতে হবে, এটাতে যদি দুর্নীতি পাওয়া যায় তাইলে কিন্তু 7 বছর মানুষ মরে যাবে। সুতরাং এই দায়িত্ব আমার দিলে আমি ঠিক মতো পালন করব। কারণ যখন আমি ব্যাখ্যা দিচ্ছি এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা লাগে আমি বুঝি, কারণ উনি একজন নবী, উনি দিয়ে দুর্নীতি করবেন না। এটা হচ্ছে কেউ যদি নিশ্চিত যে যেই কোনো কেউ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, সেই একমাত্র ব্যক্তি যে নীতির উপর থাকতে পারবে নিশ্চিত, তাইলে সে একমাত্র ক্ষমতা চাইতে পারে, এছাড়া কেউ ক্ষমতা চাইতে পারবে না। এটা শরীয়তে নিষেধ। অনেকে আছে ইসলামী দল বলে যে ইসলাম ইসলামের কি দেয়, দৃষ্টান্ত দেয়। না না, এটা তো ভিন্ন ব্যাপার। রসুল ইসলামের আমাদের নবী যিনি, উনি তো ভিন্ন ডিরেকশন দিলেন, যে পদ চাইবে তাকে পদ দেওয়া হবে না। যাই হোক, শেষ পর্যন্ত উনি এরকম কাজ করলেন, রাত পড়ে গেল। 7 বছর পরে আর কোনো খাদ্য নাই, শুধু মিশরে যে নাই তা না, আশেপাশে ফিলিস্তিন থেকে শুরু করে আরব দেশ সবগুলা, মানে কোনোখানে আর কিছুই হয় না, কোনো ফলন হয় না। ইয়ামান টেমন যত আছে সবখানে শেষ, ফিলিস্তিন টিলিস্তিন কিচ্ছু হয় না। অথচ ওনার বাপ থাকে কোথায়, ফিলিস্তিনে। বাপে বলছে যে একজন আজিজে মিসর, হ্যাঁ, সেই এলাকায় একজন লোক আছে, সে নাকি খুব ভদ্র মানুষ, মানুষকে অল্প টাকা দিয়ে কি দেয়। কিন্তু হের ছেলে এটা তো জানে না যে ও অল্প টাকা দিয়ে খাদ্য দেয়, তখন ছেলেদেরকে পাঠাই দিছে। এরা যাইতো খাদ্য নিয়ে আসছে, ওরাও চিনে না, কারণ ওর তো ছোটো অবস্থায় ফালাই দিছে, এই তো বড়ই গেছে না, এখন চিনে নাই। উনি কিন্তু চিনে গেছেন, উনি ভাইদেরকে চিনিও কিছু বললেন না, সবাইকে খাদ্য টাদ্য দিয়ে দিলেন। আবার ওই বললেন যে এই দ্বিতীয়বার আসতে কিন্তু তোমাদের একটা ভাই আছে না, তোমাদের কি ছোটো ভাই একটা আছে না? যা আছে, কয়ে যে এর সাথে করে নিয়ে আসবে, নাইলে কিন্তু তোমাদের কিছু দিতাম না। হ্যাঁ, পরে এরা অনেক পলিসি করে বাইকে নিয়ে আসছে, আনছে। আর তো উনি পলিসি করে ওর পোটলার মধ্যে কি মানে একটা কাপ ঢুকে দিয়েছেন স্বর্ণের, ঢুকে দিয়ে পরে ঘোষণা দিল যে কে রাষ্ট্রের কাপটা চুরি করে নিয়ে এসে যেটা দিয়ে খাদ্য বন্টন করে। তখন তো সবার পোল্ডার চেক করছে, চেক করার পরে লাস্টে ওই ছোটোটার পোল্ডার মধ্যে পাইছে। তখন উনি বিচার করেন না, উনি ওদেরকে জিজ্ঞাসা করছেন, কারণ উনি জানেন যে ওর বাপের ফয়সালা কি। বাপের ফয়সালা এসে কারোর কাছে, ওনার ফয়সালা ছিল ওই যুগের হিসাব, যে যার কাছে কোনো হারানো জিনিস পাওয়া যাবে, যে চোর প্রমাণিত হবে, সে
যার জিনিস চুরি করছে তার গোলাম হয়ে থাকতে হবে আজীবন। তখন বাস পাওয়ার পরে বলছে যে তোমাদের বিধান কি বলো, যে চুরি করলে কি হয়? বলছে চুরি করলে গোলাম হয়ে যাবে। কয়েছে তাইলে রাখে যাও। পরে রাখে গেছে, তুমি ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আসছে, এ থাকার পরে পরের বার যখন আসছে, তখন তিনি পরিচয় প্রকাশ করলেন যে আমি, তোমাদের কি মনে পড়ে যে তোমাদের একটা ভাই ছিল যাকে তোমরা কুয়াতে ফালাই দিয়েছিলে? তখন তো ওরা নড়ে চড়েছে, কিরে এটা তো সেটাই, নতুবা এই ঘটনা জানে কিভাবে? হ্যাঁ, তখন মানে ভয় পেয়ে গেছে যে আমাদেরকে তো মেরে ফেলবে এখন। তখন উনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। বলছে তোমাদের আজকে কোনো ভয় নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, আমি ক্ষমা করে দিছি। তাইলে এটা হচ্ছে মহানুভবতা, ক্ষমা করা, সেটা হচ্ছে বিরাট একটা গুণ। যাই হোক, সময় বেশি হয়ে গেছে, আর বাড়াইব না। এটা সর্বযুগে সাহাবাদের যেরকম গুণ ছিল, এরকমভাবে আপনার সর্বযুগের। ও লাস্টের এক বুজুর্গের কাহিনী বলে শেষ করি। এক বুজুর্গ, উনি ওনার গোলাম ছিলেন একজন। তো গোলাম থাকা, গোলামের বলছে যে তুই আমার পানি গরম করে নিয়ে আয়, ঠিক না? বলছে গরম পানি দে। গরম পানি দিতে বলছে, ও টাটকা গরম পানি করে নিয়ে আসি, ওকে দিতে যায় ওর হাত পড়াই ফেলছে, মানে হাত থেকে পড়ে গেছে পানি, হাত পড়ে গেছে। হ্যাঁ, তখন উনি রাগ করলেন, বলছে রাখতানি যে আমার পড়াই ফেলছে তুমি, মানে খুব গরম হয়ে গেছে যে ওরা মারতে যাইতেছে। তখন ওর গোলাম, আগের যুগে তো গোলামের শিক্ষিত ছিল, গোলাম বলেছে আপনি আপনি কথা বললেন না, আপনি আল্লাহর কথার দিকে চিন্তা করেন। যে আল্লাহ কি বলছে? বলে যে আল্লাহ বলেছে ওয়াল কাযিমিন আল গায়দ, যে ওদের প্রশংসা করছে যারা রাগকে নিয়ন্ত্রণ করে। বলে আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করলাম না। তখন হে বলতেছে, কয় যে আর পরেরটা শুনবেন না আপনি? পরে কি বলছে? হ্যাঁ, বলছে বলে আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে দেয়। কয় আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষমাই করে দিলাম। বলে যে এর পরে আরেকটা আছে, তো বলছে কি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে, হ্যাঁ দয়াশীল যারা, এদেরকে আল্লাহ পছন্দ করেন। বলে যে আচ্ছা তোমার স্বাধীনই করে দিলাম, যাও। হ্যাঁ বাস, তাইলে যেখানে হাত পোড়া দিচ্ছে শেষ পর্যন্ত কি গোলামটারে কি স্বাধীন করে দিল, ক্ষমা করে দিল। তাইলে সেটা হচ্ছে সবচাইতে বড় গুণ। যারা সত্যিকার মানুষ তারা আরেকজনকে ক্ষমা করতে শিখে। কারণ বড় বড় প্রতিদান, যেটা শুরুতেই বললাম যে 4টা বড় প্রতিদান, হ্যাঁ, যেটার কারণে আমরা অবশ্যই অন্যজনকে ক্ষমা করতে শিখব। হ্যাঁ, কিন্তু অবশ্যই ক্ষমা করার সময় এই চেতনা ঢুকিয়ে দিব যে আমি তোমার থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নিলাম না, একমাত্র আল্লাহর জন্য ক্ষমা করলাম। তাইলে তার মনে থাকবে যে আপনি একমাত্র আল্লাহর জন্য ক্ষমা করছেন, নাইলে সে মনে করবে যে আপনি পারেন নাই। না, বুঝলেন না কথা? না, তুমি মনে করবে যে আপনি পারেন নাই দেখি আপনি ক্ষমা করে দিয়েছেন। না, বলতে হবে যে না, আমি পারি, এটা সবাই জানে আমি পারি, তোমার থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি একমাত্র কার জন্য ক্ষমা করলাম? আল্লাহর জন্য। তাইলে আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। এই বলে শেষ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।